বাংলার পক্ষের উদ্যোগ তারানগরে ভাঙন কবলিত মানুষদের খাদ্য সামগ্রী প্রদান। আজ লালগোলা ব্লকের তারানগরে পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় 120টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন বাংলা পক্ষের সদস্যরা এবং বাংলা পক্ষের সদস্যদের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন দিতে হবে। বাংলা পক্ষের সদস্য মাসুদ হাসান, অরিন্দম চন্দ্র, মোহাম্মদ শহীদুল ইসলাম তিনারাও দাবি জানান কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে অবিলম্বে যেন তারানগরে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবার পুনর্বাসন পায়। অসহায় ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে, ভাঙনে ভিটেমাটি সব হারিয়ে কার্যত দিশেহারা হয়ে গেছে। মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগর গ্রামে 200টি পরিবার রয়েছে। তাদের ওই পাশে দাঁড়ালেন বাংলা পক্ষের সদস্যরা। বাংলা পক্ষের সদস্যদের পক্ষ থেকে বেশ কিছু ত্রাণ সামগ্রী ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবার যারা বর্তমানে সে কালীপুর হাই স্কুলে আছেন তাদের হাতে সাহায্য সামগ্রী তুলে দিলেন। লালগোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। প্রথমত বলি জয় বাংলা। আমরা মুর্শিদাবাদ বাংলা পক্ষ থেকে আজকে তারানগর লালগোলা এসে পৌঁছেছি। এখানকার কর্মসূচি যেটা হলো অনেকে বাস্তুচ্যুত, ঘর ছাড়া, বাড়ি ছাড়া সেসব মানুষের পাশে আজকে দাঁড়াতে এসেছি। কি প্রদান করা হলো আপনাদের পক্ষ থেকে? আজকে আমাদের পক্ষ থেকে খাবার এবং তার সঙ্গে সমস্ত রকম শুকনো খাবার সেগুলো আমাদেরকে প্রদান করা হবে এই তারানগরের বাসিন্দা যারা ভাঙনে কবলিত। কতজন পরিবারকে? 150 থেকে 200 পরিবারকে আমরা আজকে 120টা পরিবারকে আমরা এই খাবার দিতে হবে। বলবেন এই যে এরা ঘর ছেড়া অবস্থায় আজকে এখানে রয়েছে, নিজের আপন ঘর ছিল কিন্তু সেখান থেকে ছেড়ে আজকে আমরা দুই সরকার, রাজ্য এবং কেন্দ্র দুই সরকারকে চাইব যে তারানগরকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক, কারণ এটা আমাদের সবথেকে বড় দাবি এবং বাংলা পক্ষের দাবি। জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে আর প্লাস আমাদের এই তারানগর প্রত্যেকটা বাসিন্দাকে আবাসন দিতে হবে। এটাই আমাদের বাংলা পক্ষের দাবি। এর জন্য যতদূর যেতে হয় আমরা যাব, এর জন্য আমাদের লড়াই জারি থাকে। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাসুদ হোসেন, আমি মুর্শিদাবাদ জিয়াগঞ্জের বাংলা পক্ষের সহযোগী। হ্যাঁ, নমস্কার। আমরা বাংলা পক্ষ থেকে আজকে এখানে এসেছি। আজকে এখানে 120টি পরিবারের হাতে আমরা তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। আমাদের সহনাগরিক তাদের পাশে দাঁড়িয়ে আমরা 120টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে চাই। এছাড়াও কি বলবেন, এই যে এরা বস্ত্রহারা, ভিটেমাটি হারা, এরা তো চাইছে যে এদের একটা আশ্রয় করে দেওয়া হোক। একদমই তাই। দেখুন, একটা কথা বলা দরকার আছে যে মানুষের কাছে তার জীবন সবথেকে মূল্যবান, এটা অমূল্য, কারণ জীবন সে ওই একটিবারই পায় এবং সেই জীবনে মানুষের দরকার হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো এই বাসস্থান অর্থাৎ আমার যে ঘর ছিল, আমার যে জমি ছিল, আমার যে ফলের বাগান ছিল, আমি যেখানে থেকেছি, মানুষ হয়েছি, বড় হয়েছি, সেইটা গঙ্গার গ্রাসে আজকে গঙ্গা পদ্মার ভাঙনের ফলে সেই গ্রাসে আজকে চলে গেছে। আমার জমি আমার আর নেই, আমার ঘর আমার আর নেই। নিজের হাতে গড়া বাড়ি, নিজের হাতে গড়া ঘর ভেঙে চুরে যেটুকু উদ্ধার করা যায় করে ত্রাণ শিবিরে এই আমাদেরই সহনাগরিক তাদেরকে এখানে এসে আশ্রয় নিতে হয়েছে। তো আমরা অবশ্যই চাই আমাদের তারা প্রতিবেশী, আমরা তাদের প্রতিবেশী, তারা আমাদের সহনাগরিক। আমরা চাই তাদের জীবনে সুস্থিতি ফিরে আসুক, কারণ জীবনে সুস্থিতি না থাকলে তার উন্নতি, তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কোনো কিছুই ঠিকভাবে হবে না। তো অবশ্যই আমরা চাই যে তারা যথাযথ পুনর্বাসন তারা পান, কারণ তাদের পুনর্বাসন পাওয়ার দরকার। মানুষের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, তাদের জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থানের যে পাওয়ার যে অধিকার, সেই ভিত্তিতেই তাদের পুনর্বাসন অবশ্যই চাই, কারণ তা না হলে তাদের ভবিষ্যতে সমস্যা কোনোদিনই মিটবে না। এই স্কুল, এবার এখানে শীতকাল আসছে, বর্ষাকাল, শীতকাল, এখানে কতদিন থাকা সম্ভব? তা আমি সরকারের কাছে আবেদন করব যেন এই মানুষগুলি সুস্থ পুনর্বাসন পান। সেটা আমাদের সকলের দেখার দায়িত্ব, প্রত্যেকটি মানুষের দেখার দায়িত্ব। একই সঙ্গে চাইব এই গত 50-55 বছর ধরে চলে আসা যে পদ্মা ভাঙন, গঙ্গার যে ভাঙন, সেই ভাঙনের বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই ভাঙন যাতে মেটানো যায়, সেই ভাঙনকে যাতে রোধ করা যায় তার ব্যবস্থা করা হোক। নদী পার ভাঙবে, নদী সমতলে নেমে এসে আঁকাবাঁকা পথে চলবে, তার পার ভাঙবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই নদীর ভাঙনকে রোখার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে ভূবিজ্ঞানী যারা রয়েছেন তারা যে মতামত দেবেন, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আমরা চাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সমস্ত প্রশাসন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট যত পক্ষ রয়েছে সকলে মিলে এই ভাঙন প্রতিরোধ করার ব্যবস্থা তারা করুন। এই মানুষগুলো যারা এখানে রয়েছেন তাদের শান্তিটা আসুক, এটা দরকার। নদীর ভাঙন রোধ করতে না পারলে
আমরা প্রতি বছর এই সমস্যা, এবছর শুনতে পাচ্ছি 100 কতগুলি পরিবার, 100 প্রায় 200 পরিবার, প্রায় 200 পরিবার তারা তাদের ঘরবাড়ি হারিয়েছেন। এইখানে রয়েছেন 120টি পরিবার, আরেকটি ক্যাম্পে রয়েছেন। তো ভবিষ্যতে আরও মানুষ তার ঘরবাড়ি হারাতে পারেন। তো যে কারণে আমরা চাই প্রত্যেকটি সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তারা দেখুন বিষয়টা। আমরা জানি ভারতের সংবিধান অনুযায়ী যে নদী, আন্তঃরাজ্য যে নদী, দুটো রাজ্যের মধ্যে দিয়ে যে নদী চলেছে, সেই নদীর দায়িত্ব কেন্দ্র সরকার, এটা আমাদের সংবিধানে রয়েছে। তো সেই দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নদী গঙ্গা প্রবেশ করছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। এই সমস্ত কিছু মাথায় রেখে সবথেকে বেশি যা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে এই মানুষগুলি অত্যন্ত কষ্টে যারা রয়েছেন, যারা একসময় নিজের ঘরে নিজের পরিবারের সঙ্গে থাকতেন, তাদের ঘরটাই আজকে নেই, নিজে হাতে ভেঙে দিয়ে চলে আসতে হয়েছে। তো সেই জায়গাটা যেন অবিলম্বে তারা পান, তো সেই পার বাঁধানো হোক। এই যে 6টি বিধানসভা অঞ্চল মুর্শিদাবাদের, ফরাক্কা, শামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, লালগোলা, জলঙ্গি, এই প্রত্যেকটি বিধানসভার যে অন্তর্ভুক্ত জায়গাগুলি যেখান দিয়ে পদ্মা বয়ে চলেছে, সেই পার বাঁধানো হোক, ভাঙনকে প্রতিরোধ করার বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হোক। এটা আমাদের বাংলা পক্ষের দাবি, এই দাবি আমরা জানাচ্ছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অরিন্দম চন্দ্র, বাংলা পক্ষ মুর্শিদাবাদ জেলা সম্পাদক। আমরা আজকে আমাদের সমস্ত সহকর্মী প্রায় 30 জন মানুষ এখানে এসেছি। আমরা আমাদের পক্ষে তাদের পাশে দাঁড়ানোর বার্তাটা এখানে দিয়ে যেতে চাই তাদের সকলকে। এটাই আমার পক্ষ। থ্যাংক ইউ। আমি প্রথমত বলি জয় বাংলা। আপনারা এইমাত্র শুনলেন একটা স্থানীয় মানুষের যে করুণা। এই যে স্কুলে এতগুলো লোক আছে, একটা পরিবারে তার একজন থাকে না, একটা পরিবারে তার বাচ্চা থাকে, তার ছেলে মেয়ে থাকে। উনি যে স্থানীয় হিসেবে ওনার বাড়ি চলে গেছে, ওর নিজস্ব বাড়ি চলে গেছে। উনি একটা গান পরিবেশন করে আপনাদের শোনালেন, খুব সুন্দর লাগলো। এর মধ্যেও একটা এত কষ্ট, বেদনা ঢুকে আছে যে শুনলে আমাদের গায়ে লোম খাড়িয়ে যাচ্ছে। এই মানুষগুলো ভিটামাটি হারিয়ে এই স্কুলে আশ্রয় নিয়ে আছে। আমরা বাংলা পক্ষর তরফ থেকে এখানে করে ত্রাণ বিতরণ করতে এসেছি। আমরা আপনাদের মাধ্যমে সরকার, সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, রাজনীতি করে কোনো লাভ নেই। এরা চায় বাসস্থান, এরা রাজনীতি করতে আসেনি। ইনার 70 বছর বয়স, ইনি একজন স্থানীয়, ইনার 70 বছর বয়স হয়ে গেছে। আজকে যে স্কুলে পড়াশোনা করেছিলেন, সেই স্কুলে এসেই আশ্রয় নিতে হচ্ছে বাড়িঘর ছেড়ে দিয়ে। বাড়িঘর তলিয়ে গেছে পদ্মাতে। ইনাদের এখানে যারা এমএলএ এমপি যারা রয়েছেন, তারা আসছে, তেনারাকে সান্ত্বনা দিচ্ছে, বস্তাতে বেঁধে দিচ্ছে গঙ্গা, তা তো হয় না। ইনাদেরকে বাসস্থান দিতে হবে। এই নিয়ে বাংলা পক্ষ অনেক আন্দোলন করছে, ভবিষ্যতেও চালিয়ে যাবে আন্দোলন। যতদিন পর্যন্ত এদের বাসস্থান হচ্ছে না বা গঙ্গার কোনো একটা সুরাহা হচ্ছে না, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা চাইছি, এবং কেন্দ্র সরকারকে, আপনি যে কোশ্চিনটা করলেন যে বাইরে ত্রাণ বিতরণ করছে, আমরা আমাদের দেশের মানুষ, বিশেষ করে বাংলা যারা বাঙালি, আমরা সবাই এখানে বাঙালি, আমাদের কি কেন বঞ্চিত করা হবে? কোশ্চিন কি জাগে না আপনাদের আমরা বাঙালি তাই নাকি? এটাও আপনাকে জানতে হবে। আমি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কে বলছি, আপনারা রাজনীতি ছেড়ে দিন। রাজনীতি ছেড়ে দিয়ে ইনাদের বাসস্থানের ব্যবস্থা করে দিন। এটা বাংলা পক্ষের দাবি। আপনারা ইনাদের বাসস্থান করে দিন। ইনাদের যদি বাসস্থান করে না দেন, সামনে কনকনে শীত পড়ে এই মুর্শিদাবাদ জেলায়, এই তারানগরে প্রচণ্ড হারে শীত পড়ে। যদি বাসস্থান না করে দেন, তাহলে এই যে স্কুলগুলো যখন চালু হয়ে যাবে পুজোর পর, এখন ছুটি আছে, ইনারা এখানে আছেন, এখানে ত্রাণ শিবির গড়ে তুলেছে, কিন্তু যখন স্কুল খুলে যাবে, ক্লাস হবে, ইনারা যাবে কোথায়? আপনাদের কি ইনাদের কি দেখতে ইচ্ছা হচ্ছে না? আমি চাইছি
ইনাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিন, কারণ ইনারা পথ ছাড়া কোনো উপায় নেই। ইনারা যদি রাস্তায় যদি শুয়ে থাকে, একটা তিরপল টেঙে যদি শুয়ে থাকে, তাহলে এদের ঠান্ডা, কনকনে ঠান্ডাতে একটা শিশু বাচ্চা কি করে থাকবে? আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা তারানগর আসুন, দেখে যান কিভাবে গঙ্গা নদীর ধারে বা পদ্মা এই যে বাড়িগুলো সব চলে যাচ্ছে, ইনারা কিভাবে আছে, কি খাচ্ছে, কি এরা পড়ছে, আপনারা দেখে যান। আমি আপনাদের সকলকেই অনুরোধ করছি, রাজনীতি ভুলে যান, আসুন আমরা সবাই এদের দুঃখে, কষ্টে, বেদনায়, যন্ত্রণায় আমরা যেন সবাই সামিল হতে পারি, এ আশা রাখছি। জয় বাংলা। আপনার নাম? আমার নাম এমডি শহীদুল ইসলাম। আমি একজন আইনজীবী, আমি একজন বাংলা পক্ষের সহযোদ্ধা। থ্যাংক ইউ।